This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রামনবমীকে কেন্দ্র করে রাজনীতির পারদ কিন্তু চড়ছে। কি আছে রাজনীতির খবর, কি খবর আমরা দেখব এবার ফার্স্ট ব্রেক এট 9 এ, নজর সেদিকে। রামনবমীর উদযাপন, সেই উদযাপন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ। মদন মিত্রের পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না, হুঙ্কার তৃণমূল বিধায়কের। রামনবমী তো সবার, বিজেপির কে বলল? দল বললে রামনবমীর আগে পরে দিন রাত পাহারা দেব, দরকারে ভবানীপুরে কামারহাটিতে পাহারা দেব। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মদন মিত্র। রামনবমীর দিন মদন মিত্র কি করবেন? দল যা বলবে তাই করব। দল যদি আমায় বলে যে ওরা বলেছে 43টা পয়েন্টে দাঙ্গা করবে, এমনি মানুষ 43,000 পয়েন্ট ঘিরে রেখে দেবে। দরকার হলে রামনবমীর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আমরা দিন রাত পাহারা দেবো। ভবানীপুরি দিন, কামারহাটিতে দিন আমরা পাহারা দেব, মিছিল করব, মানুষ যারা মিছিল নিয়ে যাবে তাদের জল দেব। রামনবমী তো আমাদের সবাই, এটা বিজেপির কে বলল? রামনবমীকে দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্র ময়দানের ফাইনাল ডে হিসেবে ধরতে চান, তাহলে বলবো রামনবমীর দিনটা কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম। তারিখ বলে দিলে তৃণমূল ইজ রেডি টু ব্যাড। রামনবমীর দিন সবাই করতে পারে, কিন্তু রামনবমীর দিন আমরা 43টা জায়গায় রেকি করেছি, 43 জায়গার ওপর আমরা, তার মানে কি 43টা জায়গায় ওরা হুঙ্কার দিচ্ছেন? 43 জায়গায় আপনারা কেন ভুলে যাচ্ছেন যে তৃণমূল তো বেঁচে আছে? এই পুজো আচ্ছার দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন, এটা হয়? শুভেন্দু একটা নতুন হিন্দু ধর্ম করতে চাইছে, যেখানে দেওয়ালে লেখা হবে বাপ চোর বেটা চোর বিজেপির গোষ্ঠী চোর। শুভেন্দুই তো কদিন আগে দেখলাম কোথায় মাথায় ঘোমটা দিয়ে বসে আছে মুসলমানদের রমজানে। সাবধানে যান, একই সঙ্গে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। বক্তব্য শুনলেন মদন মিত্রের। মদন মিত্রের ধোলাই দাওয়াইয়ের তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আগে সোজা হয়ে দাঁড়াও, তারপর দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে এসো। আগেও তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও নামবো, কে কাকে ঘরে ঢোকাবে দেখব, পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে, কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও। আর অনুমতি কে কাকে? টিএমসি কে অনুমতি নেয়? একজন ধুয়ে দিচ্ছে সবাইকে নিচ থেকে উপরে, যে যা ইচ্ছা বলছে, ওতে কিছু যায় আসে না। দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, নামবে আগামী দিনে। দম থাকলে আটকাও। তুমি ভবানীপুরে কেন, যেখানে আছো ওখানে রাত পাহারা দাও না কেন? বলছে রাত্রেবেলা ঘুমানো না, তোমরা পার্টি করো, আমরা জানি। আর সেই জন্য কিছু করার দম নেই, এসব ফুটানি খালি মিডিয়াতে আসার জন্য। রামনবমী উৎসব হবে, আগামী দিনে হবেই। আর কে কাকে ঘর ঢোকাবে বার করবে সেটা আমরা দেখবো। রামনবমী নিয়ে রাজ্যের দুই যুযুধান পক্ষ যখন সম্মুখ সমরে, তখন সিপিএম এর ছাত্র সংগঠনের রাজনৈতিক ক্যালেন্ডার, সেখানে ঢুকে পড়ল রামনবমী। রামনবমীতে রাত পাহারার ডাক দিয়েছে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, কেউ অশান্তি পাকাতে এলে তাদেরকে এসএফআই এর সম্মুখীন হতে হবে। ঠিক যেমন 92 সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল। এখানে কেউ অশান্তি পাকাতে আসবে, তাদেরকে এসএফআই এর সম্মুখীন হতে হবে। ঠিক যেমন 92 সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল, পাড়ায় পাড়ায় রাত জেগে এক একটা মহল্লাকে পাহারা দিয়েছিল, যাতে কোনো দাঙ্গাবাজ কোনো অশান্তি পাকাতে না পারে। ঠিক একই রকমভাবে এবারেও এই রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে, রাত পাহারায় থাকবে। কিন্তু দাঙ্গাবাজদের যদি দেখা যায়, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে, তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে। এসএফআই বা সিপিএম, এসএফআই, ডিওএফআই, সিপিএম
এদের ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। তো এখন এদের ভোট এই যে যারা চলে গেছে বাড়ছে, এই গোটাটাই হচ্ছে জোয়ার ভাটার মতো। কীরকম না, বিজেপির দিকে চলে যায় আবার বিজেপির থেকে আসে, বিজেপির দিকে চলে যায় বিজেপির থেকে আসে। আচ্ছা, ওরা কি রুখবে? এসএফআই কি রুখবে? ক্যাম্প করে রোখা না ভোটে রোখাটা দরকার? 8 লক্ষ বেড়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে কাকের বাসা কোকিল ডিম পেড়ে গেছে, ভোট দেবে তৃণমূলকে। রাজনীতির ময়দানে বাকযুদ্ধ তো লেগেই থাকে, আর এবার শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে গীতার আশ্রয় নিতে দেখা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। গীতা হাতে ভবিষ্যৎবাণীও করলেন হুমায়ুন কবির। তাচ্ছিল্য করে হুমায়ুন নিয়ে উত্তর এড়ালেন শুভেন্দু অধিকারী। শ্রীমদ্ ভগবদ গীতা হাতে হুমায়ুন কবির। হুমায়ুন তৃণমূল নেতা, মুর্শিদাবাদের ভরতপুরের ঠোঁটকাটা বিধায়ক। আচমকা গীতা হাতে কেন? এটা দেখে নিন যে আমি মুসলমান, কট্টর মুসলমান, তবু আমি এটা রেখেছি কেন? আমার কিছু জানার দরকার আছে, এইসব লোকের কোনো কথার উত্তর দিতে হবে আমাকে। কোন লোকের কোন কথার উত্তর দিতে হবে? গীতা হাতেই সে কথা খোলসা করেছেন হুমায়ুন। নিশানায় বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাক্রম এই রকম। সোমবার রেড রোডে ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। গন্দা ধর্ম মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সোমসন্ধ্যায় শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, সাফ করবো হিন্দুদের, নিশ্চিন্ত থাকুন, এই ঘর দিয়ে সাফ করবো। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গঙ্গা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। শুভেন্দুর এই মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন হুমায়ুন। তিনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? তিনি যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, মুসলমানদেরকে মুসলমানদের রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, তা মুসলমান কি ভীরু কাপুরুষের জাত? মুসলমান তো সিংহের জাত। এরপরই দেরাজ থেকে গীতা বের করেন হুমায়ুন। আমিও গীতা পড়ি, আমার কাছে এখানে গীতা আছে, বাইবেল আছে। আমি এই দেখুন আপনার সামনে, আপনি আসবেন বলে আমি দেখিয়ে রাখিনি। এটা দেখুন, এই বইটা রেখেছি, আমাকে একজন ভিডিও দিয়েছিল। শুধু রাখেননি, হুমায়ুন বলছেন গীতার পাতা উল্টে পড়াশোনাও করেছেন। কঠিন ভাষা, এত অক্ষর বা মানে পড়তে গিয়ে অনেক কষ্ট হয়, তবুও তো আমি এটা রেখেছি। কেন? কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে। আমার ধর্মকে যেমন আমি আস্থাশীল, অপরের ধর্মের প্রতিও আমি শ্রদ্ধাশীল। ইদানিং বারবার শুভেন্দু হুমায়ুন বাগযুদ্ধ দেখেছে বাংলা। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেব মন্তব্য করেছিলেন হুমায়ুন। তৃণমূল শোকজ করার পর খানিকটা চুপ ছিলেন হুমায়ুন। আবার বাগযুদ্ধের রাস্তা তৈরি। হরিণঘাটা স্কুলে সরস্বতী পুজো নিয়ে বিতর্কের সময় শুভেন্দু বলেছিলেন, পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে, একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। আর মাত্র 5% হিন্দুর ভোট চাই, 5% হিন্দু। আমরা 39% ভোট পেয়েছি হিন্দুদের ভোট, 500% হিন্দু বেশি ভোট দিয়ে দিলেই কাজ শেষ। গীতা হাতে নিয়ে হুমায়ুন বলছেন শুভেন্দুর মনস্কামনা নাকি পূর্ণই হবে না। হিন্দু হিন্দু করে নিজের ওর লক্ষ্য একটাই, যে পশ্চিমবাংলার উনি মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভাগবতের গীতার হাতে করে বলছি, কোনো মতেই উনি ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে উনি বসতে পারবেন না। কার কথা? হুমায়ুন কবির। পাগল ছাগলের কথার উত্তর দেবো কেন? পাগল তো একটা, ওর কথার কেউ উত্তর দেয়নি। ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, নন্দীগ্রাম এসেছিল, এখানে হারিয়েছি, এরপরে ভবানীপুরে আবার হারাবো 26 সালে। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির রাঙিনায় বাকযুদ্ধ থেকে তরজা, সব দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি ফার্স্ট ব্রেক এট 9-এ আরও একটা গুরুত্বপূর্ণ খবর। বিজেপি নেতা অর্জুন সিং এর নামে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত। 26শে মার্চ গুলি চলার ঘটনায় জারি গ্রেফতারি পরোয়ানা।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কিভাবে ওয়ারেন্ট জারি করল নিম্ন আদালত, প্রশ্ন অর্জুন সিং এর। হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা, আজ অর্জুনের মামলা শুনতে পারে আদালত। এটা তো লোয়ার কোর্টের যা অবস্থা আছে, আমি আগেও বলেছি, এখানে লোয়ার কোর্ট, পিপি কোর্ট, পুলিশ কোর্ট আছে। লোয়ার কোর্টে যেখানে নিজে পুলিশ বলছে যে দুজন অন্য তৃণমূলের লোক গুলি চালিয়েছে, তার সিসিটিভি ফুটেজ বেরিয়েছে, সেখানে আমি পুলিশ কাছে 335/3 নোটিশে কমপ্লাই করেছি, তারপরে ও আমার নামে গ্রেফতারি ওয়ারেন্ট কি করে বের করলো। আমি হাইকোর্টে আজকে সকালে বেলায় আমরা হাইকোর্টে ফাইল করেছিলাম, কিন্তু কোর্ট স্ট্রাইকের জন্য আমাদের মামলা শোনা হয়নি। কালকে মামলা শোনা হবে, দেখা যায় মহামান্য আদালতের উপরে আমাদের বিশ্বাস আছে যে আমরা ন্যায় পাবো। কালকে দেখা যায় কি হচ্ছে। দু একদিনের মধ্যেই গ্রেফতার হবেন অর্জুন সিং, দাবি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছেন, পালাবার পথ না পেয়ে দিল্লিতে বিজেপির অফিসে আশ্রয় নিয়েছেন অর্জুন, দাবি করলেন মদন মিত্র। গ্রেপ্তার হবে মানে ম্যাক্সিমাম কাল বা পরশু। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। তো গুলি চালালে গ্রেপ্তার হবে না? 100টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে, ম্যাক্সিমাম 24 ঘন্টা। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়। মদন মিত্রের বক্তব্য আপনারা শুনলেন। পাশাপাশি অর্জুন সিং ইস্যুতে পুলিশকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গ্রেপ্তারি পরোয়ানা প্রথম নয়, কেসও প্রথম নয়। অর্জুন সিংকে খতম করার জন্য পুলিশ একদম সুপারি নিয়ে বসে আছে, তার বিরুদ্ধেও লড়াই করে অর্জুন সিংও লড়ছে, আমরাও লড়ছি। আগামী দিনে হবে কোর্টের লড়াই কোর্টে হবে, মাঠের লড়াই মাঠে হবে।